আজকে আলোচনা করবো মিথুন রাশি 2025 থেকে 2030 এই 5 বছর কেমন যাবে, কেরিয়ারে উন্নতি হবে কিনা, বা সব কিছুর দিক দিয়ে কেমন থাকবে, বা 5 বছরের মধ্যে কোনো আমরা বড় বড় ডিসিশন নিতে পারি, সেই 5 বছরে সেই ডিসিশনটি কি আদৌ নেওয়া যাবে, বিয়ে করা যাবে কি আদৌ, বিয়ের লাইফটাই বা কেমন থাকবে, বা সন্তানের যোগ আছে কি, বা 5 বছরে কোনো আইডিয়া আপনি ভাবছেন অ্যাকশন নেবেন বা বিজনেস স্টার্ট করবেন, এই 5 বছর কেমন থাকবে সেইগুলো নিয়ে সব আলোচনা করব। আর খাতা কলম নিয়ে বসতে হবে, পার্টিকুলার ডেট ওয়াইজ আলোচনা করব কোন সাল থেকে কোন সাল আপনার বেটার যাবে, তার সাথে থাকবে উপায়। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করতে হবে। এবার শুরু করব মিথুন রাশির গ্রহগুলো এখন কোথায় অবস্থান করছে। বা আপনার 12 হাউসে বসে আছে বৃহস্পতিদেব, 10 হাউসে বসে আছে রাহুদেব, 9 হাউসে বসে আছে শনিদেব, আর আপনার 4th হাউসে বসে আছে কেতুদেব। আমাদের লাইফে কিন্তু মেন 4টি গ্রহ আমাদের লাইফে কিন্তু মেন বেশি প্রভাব ফেলে। সেটা বৃহস্পতি, রাহু, কেতু আর শনি। কারণ এরা একটা ঘরে অনেক দিন ধরে স্টে করে। একটা ঘরে কেউ হয়তো 1 বছর, 1.5 বছর, 2.5 বছর ধরে একটা ঘরে থাকে। তাই এই গ্রহগুলোর কিন্তু ইম্পর্টেন্স আমাদের লাইফে কিন্তু খুব বেশি। আদার্স গ্রহগুলো হয়তো 1 মাস, 45 দিন, কে 2 দিন ঘর চেঞ্জ করে। তাই তাদের খুব একটা প্রভাব কিন্তু আমাদের লাইফে থাকে না, কেননা তারা 1 মাসে ঘর চেঞ্জ করছে, বা কেউ 1 বছরে 12টা ঘর চেঞ্জ করছে। তাই এদের গুরুত্ব আমাদের লাইফে পড়ে, কিন্তু অতটা সেরকমভাবে পড়ে না। কিন্তু এই 4টি গ্রহর কিন্তু গুরুত্ব আমাদের লাইফে খুব ইম্পর্টেন্ট। তাই 5 বছরে 4টি গ্রহর কি গুরুত্ব থাকবে বা কে কি ফল দেবে, সেগুলো নিয়ে সব আলোচনা করব। প্রথমেই বৃহস্পতি দেবকে নিয়ে আলোচনা করব। বৃহস্পতি দেব আপনার 12 হাউসে এখন বসে আছে। বৃহস্পতি দেব আপনার ফার্স্ট হাউসে আসবে মে 2025 থেকে 25-এ, আর থাকবে মে 2026 অবধি থাকবে এখানে আপনার ফার্স্ট হাউসে। আর এই ফার্স্ট হাউস থেকে বসে কিন্তু আমরা 3টে জায়গায় দৃষ্টি দেবে। বৃহস্পতি দেবের 3টে দৃষ্টি, এটা আমরা আগেই জানি, পঞ্চম, সপ্তম আর নবম। আর সেই ফার্স্ট হাউস থেকে বসে কিন্তু আমরা পঞ্চম হাউসে, সপ্তম হাউসে আর নবম হাউসে কিন্তু দৃষ্টি দেবে। মে 2025 থেকে 2026 এর মধ্যে কিন্তু আপনার ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য চেষ্টা করছেন যারা, তারা করতে পারেন। তারপর বৃহস্পতি সন্তানের কারক, জ্ঞানের কারক, বিয়ের কারক। বৃহস্পতি আমাদের অনেক কিছুর কারক, তাই ফার্স্ট হাউসে আসবে, তাই পঞ্চম হাউসকে দেখবে। 2025 থেকে 2026 সন্তান পক্ষের জন্য কিন্তু খুব ভালো। যারা সন্তান অলরেডি আছে তাদের সন্তানের উন্নতি হবে এই টাইমে, সন্তানের লাইফও কিন্তু এই টাইমে ভালো যাবে, বা তারা গ্রোথ করতে পারে। তারপর 7th হাউসকে দেখবে, মানে বিয়ের জন্য কিন্তু ভালো। যারা এতদিন ধরে বিয়ের প্রচেষ্টা করছেন তাদের কিন্তু এবার কিন্তু প্রবল যোগ শুরু হবে মে 2025 থেকে 2026। তারপর নবম স্থানে দৃষ্টি দেবে, তাই কোনো মাঙ্গলিক কাজ, শুভ কাজ কিন্তু এই টাইমে করতে পারেন। স্পিরিচুয়াল ট্রাভেলের কিন্তু যোগ কিন্তু এই বছরে দেখা যাচ্ছে। সেকেন্ড হাউসে আসবে কিন্তু 2026 থেকে 2027 মে মাসে অবধি থাকবে এই টাইমে। তাই সেকেন্ড হাউসে যখনই আপনার বৃহস্পতিদেব প্রবেশ করবে, সেকেন্ড হাউস আমাদের বাণীর স্থান, তাই ওয়ে অফ টকিং কিন্তু খুব ভালো হয়ে যাবে। তারপর আপনার এই টাইমে কমিউনিকেশন স্কিল খুব ভালো হবে। এই কমিউনিকেশন স্কিলের মাধ্যমে কিন্তু আপনি ভালো ইনকাম করতে পারবেন। কাউন্সিলিং, কমিউনিকেশন, টিচার, প্রফেসর যারা আছেন তাদের জন্য এই টাইমে খুব ভালো যাবে। এই টাইমে 2026 থেকে 2027 এই টাইমটা যারা জব করেন তাদের জন্য খুবই ভালো। এই সব জব করেন যারা, তারা এই জবে কিন্তু প্রচুর উন্নতি করবেন। ফ্যামিলি কিন্তু এই টাইমে স্ট্রং বানাবে, ব্যাংক ব্যালেন্স বানাবে। হ্যাঁ, সেকেন্ড হাউস থেকে কিন্তু আমরা ধনটাও দেখে থাকি, ইনকাম মানে ধন, যেটা আমরা টাকা পয়সা, সেই জিনিসটা কিন্তু গ্রোথ হবে এই টাইমে। তারপর আপনার থার্ড হাউসে আসবে 2027 থেকে 2028 এই সিংহ রাশিতে। এই টাইমে থার্ড হাউস আমাদের স্মল ট্রাভেলের ঘর। স্মল ট্রাভেল কিন্তু এই টাইমে হতে পারে। কাজের প্রেশার কিন্তু এই টাইমে থাকবে। যারা অনলাইন ডিজিটাল কাজ করেন তাদের কিন্তু কাজে ইন্টারেস্ট বাড়বে, খরচায় কন্ট্রোল কিন্তু একটু করতে হবে। আর যারা অনলাইন কাজ করেন তাদের কিন্তু কাজের উন্নতি হবে, কেন থার্ড হাউসে যখনই বৃহস্পতিদেব প্রবেশ করবে অনলাইন ডিজিটাল কাজটাকে কিন্তু গ্রোথ করাবে। তাই এই টাইমে কিন্তু প্রচুর উন্নতি হওয়ার চান্স আছে যারা অনলাইন ডিজিটাল কাজ করে।
এবার হচ্ছে শনিদেবকে নিয়ে আলোচনা করব। শনিদেব হচ্ছে আমরা এখন 9 হাউসে বসে আছে মে 2025 অব্দি, আর 10 হাউসে তারপর আসবে মে 2025-এর পর হচ্ছে আমরা 10 হাউসে আসবে, 2.5 বছর অবধি থাকবে, ফেব্রুয়ারি 2028 অবধি একটু বেশি টাইম ধরে হচ্ছে এই টাইমে থাকবে, আপনার একটু বেশি সময় ধরে, মোটামুটি 2.5 বছর থাকে, কিন্তু এখানে একটু বেশি সময় ধরে আপনার 10 হাউসে থাকবে। যে ঘরে শনিদেব বসে সেই ঘর অনুযায়ী কিন্তু সব সময় কাজ করতে হয়, কর্ম ওই ঘর অনুযায়ী যদি করা যায় তাহলে কিন্তু লাইফে উন্নতি হয়। তাই এই টাইমে পরিশ্রম করতে হবে, 3 সাল কর্মে আপনার হাত পা চালাতে হবে, অ্যাডজাস্ট করতে হবে কিছু জিনিস, যেমন আপনাকে নিয়ে কেউ কাজ করতে চাইছেন কিন্তু আপনি খুব বেশি তখন বিজি হয়ে গেছেন, হয়তো আপনাকেই অ্যাডজাস্ট করতে হবে ওই টাইমে, কাজের ক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। যেমন ফ্যামিলিতে হয়তো শ্বশুরবাড়ির লোক চাইছে যে বৌমাই এই কাজটা করুক, বা ছেলেদের ক্ষেত্রে জামাই এই কাজটা করুক, কিন্তু আপনি কাজে প্রচণ্ড বিজি, কিন্তু সেটাকে আপনাকে কোথাও কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু অ্যাডজাস্টমেন্ট একটু করতে হবে, এরকম একটা টেন্ডেন্সি কিন্তু এই টাইমে দেখা যাচ্ছে। তারপর ডিস্যাটিসফ্যাকশনও এই টাইমে হলে হবে, কিন্তু কর্ম তো অত করতে হবে না, মোটামুটি অত ডিস্যাটিসফ্যাকশন এই টাইমে দেবে না, মোটামুটি হয়ে যাবে। 30 বছর বাদে কিন্তু শনিদেব 10 হাউসে আছে, এই টাইমটা যদি কাজে না লাগাতে পারেন আর কোনো দিনই কাজে লাগাতে পারবেন না। আপনার হচ্ছে মার্চ 2025 থেকে 2028 এই টাইমটা হচ্ছে সব থেকে লাইফের একটা ইম্পর্টেন্ট পার্ট। এই টাইমে কিন্তু যারা খালি বসে আছেন, যারা এতদিন ধরে মিথুন রাশির হচ্ছে জব খুঁজছিলেন, জবের জন্য চেষ্টা করছিলেন, জব পাচ্ছিলেন না, তারা কিন্তু অবশ্যই কিন্তু এবার হচ্ছে আর কেউ খালি বসবেন না 2025-এর পর থেকে। শনিদেব এবার হচ্ছে আপনাকে প্রচণ্ড পরিমাণে কর্ম করাবে, পরিশ্রম করাবে, পজিটিভ থাকতে হবে, পজিটিভ থাকবেন, তাহলেই কিন্তু দেখবেন এই টাইমে আপনাকে কিন্তু প্রচণ্ড পরিমাণে কেরিয়ারে গ্রোথ হবে। শনি এখানে আপনার ভাগ্যের সাথে কর্মের কানেকশন খুব ভালো এই টাইমে বানাবে, তাই ফেব্রুয়ারি 2028-এর পর শনি আপনার 11 হাউসে আসবে, শনি এখানে কিন্তু নিচ হয়ে যাবে, মেষ রাশিতে প্রবেশ করবে, মেষ রাশিতে হচ্ছে শনিদেব নিচস্থ হয়ে যায়, তাই এই টাইমে আপনি টাকা কামাবেন, এটাই ভাববেন যে কিভাবে টাকা কামানো যায়। তারপরে 8 হাউসে দোষ লাগবে, 11 হাউসে কিভাবে টাকা অনেকভাবে ইনকাম করা যায় এরকম একটা ভাববেন। যারা অয়েল মেশিনারি, তারপর হচ্ছে এই টাইপে কাজ করে বা জমির সাথে যুক্ত হয়ে যারা কাজ করে, কনস্ট্রাকশনে কাজ করেন, প্রপার্টির কাজ করেন, শর্টকাটভাবে কাজ করা যায় এই টেন্ডেন্সি একটা থাকবে, টাকা আসবে। 11 হাউসে শনি কিন্তু নিচস্থ হয়ে যাবে, একটু ওভার থিঙ্কিং দেবে, আপনার মনে ওভার থিঙ্কিং একটা থাকবে, শনি দৃষ্টি দেবে 8 হাউসে, ডিপ নলেজে যারা এই টাইমে কিন্তু বেড়ে যাবে, বিশেষ করে যারা রিসার্চ করছেন, কোনো কিছুর খোঁজ করছেন, বা কিছু সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, তাদের কিন্তু এই টাইমে পড়াশোনা ডিপ নলেজ বাড়াবে, শনি দৃষ্টি দেবে 8 হাউসে। ফেব্রুয়ারি 2028-এর পর লাভ রিলেশনের জন্য সাবধান, কিন্তু কেন পঞ্চম হাউসকে দেখবে, প্রেম জেদ এই টাইমে চিন্তা আর্গুমেন্ট একটু হতে পারে, কিন্তু ফাইন্যান্সিয়াল জিনিসগুলো কিন্তু বাড়বে। শনি আপনার 11 হাউসে এসে শর্টকাটভাবে কিভাবে টাকা ইনকাম করা যায় সেটা কিন্তু একটা টেন্ডেন্সি কিন্তু দেবে। তারপর রাহুকে নিয়ে আলোচনা করব। রাহু হচ্ছে 10 হাউসে আছে অলরেডি, মে 2025-এর আগে কেরিয়ারে কিন্তু পরিবর্তন একটা আনবে, কোনো না কোনো ক্ষেত্রে যদি এখনো অবধি যদি কোনো পরিবর্তন মিথুন রাশি না হয়ে থাকে, মে 2025-এর আগে আপনার কোনো কেরিয়ারে পরিবর্তন হবে। তারপর হচ্ছে আপনাকে এখন চতুর চালাক বানাবে। তারপর 9 হাউসে রাহু এলে জন্মকুণ্ডলিতে পিতৃদোষ কিন্তু বানায়, যাদের জন্মকুণ্ডলিতে 9 হাউসে রাহু আছে মানে তাদের কিন্তু পিতৃদোষ বানাবে। রাহু ভাগ্যস্থানে আসবে শনির ঘরে, মে 2025 থেকে ডিসেম্বর 2026 অবধি থাকবে। পিতার সাথে এই টাইমে কিন্তু বিচ্ছেদ হতে পারে, পিতার সাথে পিতার সাথে আর্গুমেন্ট হতে পারে। তারপরে হচ্ছে এই টাইমে কোনো রিজন বা আর্গুমেন্ট থেকে এই টাইমে বাঁচা উচিত, কোনো রকম আর্গুমেন্ট কারোর সাথে করছে না, এই সব থেকে একটু বাঁচা উচিত। ভাগ্যস্থানে রাহু এলে কিন্তু শনি কেন্দ্রে থাকবে, যে কোনো রকম হঠকারী কোনো ডিসিশন কিন্তু এই টাইমে নেওয়া যাবে না, কেননা রাহু এই টাইমে ভাগ্যস্থানে থাকবে, শনি কেন্দ্রে থাকবে, মোটামুটি একটা আপনার উপর লাইফে কিন্তু এফেক্ট পড়বে। তাই যা ডিসিশন নেবেন এই টাইম পিরিয়ডের মধ্যে, মোটামুটি মে 2025
2025 থেকে 2026 যা ডিসিশন নেবেন খুব ভেবে চিনতে কিন্তু এই টাইমে ডিসিশন নিতে হবে, নাহলে কিন্তু ডিসিশন কিন্তু এই টাইমে প্রবলেম হতে পারে বা ডিসিশনের জন্য কোনো সমস্যা এই টাইমে সম্মুখীন কিন্তু হতে পারেন। রাহু যখন আপনার 8 হাউসে আসবে ডিসেম্বর 2026 থেকে জুন 2028 অবধি, এই টাইমে আপনার ডিপ নলেজ বানাবেন, অকাল নলেজ বাড়বে, চতুর চালাক বানাবে, কমিউনিকেশন স্কিল কিন্তু এই টাইমে বাড়বে। যারা হচ্ছে বিশেষ করে অকাল্ট নলেজ, জ্যোতিষী এইসব নিয়ে হচ্ছে পড়াশোনা করছেন বা এইসব নিয়ে হচ্ছে কাজ করেন, তাদের কিন্তু এই টাইমে কেরিয়ারের গ্রোথ হবে। চোট লাগার একটা চান্স কিন্তু এই টাইমে আছে। রাজনীতি এই টাইমে হতে পারে, ছোটোখাটো কোনো কাট লাগতে পারে, শ্বশুরবাড়ির সাথে ঝগড়া থেকে বাঁচতে হবে এই টাইমে। যাদের ইনলস আছে তাদের সাথে একটু সমস্যা হওয়ার চান্স আছে। রাহু 8 হাউসে এলে কিন্তু নলেজ দেবে, প্রচণ্ড পরিমাণে নলেজ দেয়। জুন 2028 থেকে 7 হাউসে আসবে, 1.5 বছর এখানে থাকবে, তাই চতুর চালাক বানাবে, ইনকাম বাড়বে, ডেলি ইনকামের কিন্তু গ্রোথ কিন্তু বাড়বে জুন 2028 পর থেকে। কিন্তু বিবাহিত জীবনে অ্যাক্টিভ থাকতে হবে। বিবাহিত জীবনে কিন্তু 2028 পর থেকে কিন্তু সমস্যা হবার একটা চান্স আছে, কেন রাহুদেব আসবে মানে মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশন কিন্তু একটা দেবী ম্যারেড লাইফের ক্ষেত্রে। তাই ম্যারেড লাইফে অ্যাক্টিভ থাকতে হবে। ম্যারেড লাইফের সমস্যা হলে সেইগুলোকে ভেবেচিন্তে সলভ করে নেওয়া উচিত, নাহলে স্বল্প প্রবলেম হতে পারে। তারপর উপায় কি, এমন উপায় করবো যে উপায়গুলো করলে আমার যে ছোটো ছোটো সমস্যাগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে। প্রথমে হচ্ছে বুধের বীজ মন্ত্র করব, শুক্র বীজ মন্ত্র করব, হনুমান চালিশা পাঠ করব, সূর্যকে জল দিতে হবে। সকালবেলা 8টার মধ্যে স্নান করে সূর্যকে জল দিতে হবে। এই উপায়গুলো করলে মোটামুটি আপনার 5 বছর আগামী যে প্রবলেম হবে সেগুলো সলভ হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ভিডিও কেমন লাগলো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন আর কমেন্ট করে জানাবেনও যে ভিডিও কেমন লাগছে। ভিডিও আজকে এখানেই শেষ করব।